ঢুকে পড়লাম। বৌদি বললেন বসুন, বসে পড়লাম। বৌদি বললেন কি চা খাবেন? তো বললাম হ্যাঁ খাবো। বৌদি বললেন কি চা খাবেন? দুধ চা না লিকার চা? বললাম যে চা খাবেন সেই চা খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাব, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললো বসুন, চা নিয়ে আসছি। আর শুনুন। হ্যাঁ বলুন। বললো জামাটা খুলে খালি গায়ে বসুন। এ কি অসুবিধা? জামা খুলে খালি গায়ে বসবো মানে? বলছি যেটা বলছি সেটা শুনুন, জামা খুলে খালি গায়ে বসুন। বলে ভেতরে চলে গেল। চা খাওয়া মাথায় উঠলো, জামা খুলে খালি গায়ে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল বৌদির ছাদ থেকে লাফ মেরে মরে যাই, কিন্তু সে কপালও তো নেই, ধপাস করে পড়ে মরবো, যা চেহারা ভাসতে ভাসতে ল্যান্ড করে যাব। তবে হ্যাঁ, আজ থেকে ঠিক 27 বছর আগে যখন ক্যামেরার সামনে এসেছিলাম, এই চোষা পাটালির মতো মুখ নিয়ে আর 28 সাইজের কোমর নিয়ে, আমার বলতে এতটুকু দ্বিধা নেই যে আমার বাবা কোনো প্রডিউসার নন, কোনো হিরো নন। আমার এই 27 বছর একজন কমেডিয়ান হয়ে লোকেদের পাশে দাঁড়িয়ে, হিরোদের পাশে দাঁড়িয়ে কী করে কেটে গেল আমি জানি না। আর এই 27 বছর এইভাবে টিকে থাকার জন্য যদি কেউ দায়ী থাকে, সেটা আপনারা আপনারা আর আপনারা। আপনারা যদি ভালো না বাসতেন তাহলে এই রোগা চেহারার কাঞ্চনের কোনো ক্ষমতা নেই এখানে দাঁড়িয়ে কথা বলার। সেই জন্য সবাইকে বলছি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনারা বলতেই পারেন এই কাঞ্চন এই অনেকক্ষণ কথা বলেছি এবার নাচ দেখা, ওটা বলবেন না। অনেক বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, আমি নাচলেই মায়ের হাত ধরে কোঁকিয়ে কেঁদে উঠবে, মা বাড়ি চলো মা, হ্যালোজেনের সামনে কঙ্কালের নাচ দেখবো না মা, গন্ডগোল হয়ে যাবে। আর যদি বলেন গান গা, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা আমার গলায় তিল আছে, আমি গান গাইবো? আমার বাবা বলেছিলেন খবরদার বাবা, আমাদের 4 পুরুষকেও হারমোনিয়ামে হাত দেয়নি। তবে আমি দেখেছি গান গাওয়াতে আমার একটা বিপদ আছে, মানে জলে যেমন ফাঁড়া থাকে আগুনে থাকে, আমার আছে, গানে আছে। একবার বাথরুমে ঢুকে 1 মগ জল ঢেলে সবে বলে ধরেছি, এমন সময় দরজায় ঠক ঠক ঠক। আমি বললাম কী হয়েছে মা, দরজায় হাঁকাচ্ছ কেন? বললো গান থামা গান থামা, তোর গান শুনে পাশের বাড়ি ভট্টাচার্যবাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে আজকে। আর একবার থালার মতো চাঁদ উঠেছিল, রোম্যান্টিক হয়ে ছাদে উঠে বলে ধরেছি, পাশের বাড়ির দাস কাকিমা চেঁচিয়ে উঠলো, বলে এই ওলা ওটো, আচমকা গায়ে ওভাবে গান ধরে, তোর গান শুনে দেখ কাকু তোর ফিট হয়ে পড়ে গেল। ভয়ে গান গাই না, তবে একটা গানের 3টে লাইন জানি। আর যদি সাহস দেন তাহলে ওই 3টে লাইন গাইতে পারি। তবে আমার এই 3টে লাইন আমি যখন আমার কলেজে পড়াকালীন যে কটা বান্ধবীকে শুনিয়েছিলাম, এই 3টে লাইন শুনে তারা ছুটে এসে আমার দুগালে দুটো চুমু না জুতোর বাড়ি মেরে গেছে। আপনারা ভুল ভেবেছেন। তো আমি সেই জন্য বলছি গান গাইলে 2টো শর্ত আছে, ভালো লাগলে হাততালি দেবেন, খারাপ লাগলে আরও জোরে হাততালি দেবেন। আর যদি জুতো ছোড়েন তাহলে 2 পাটি ছুঁড়বেন, তাহলে পরে বাড়ি যেতে পারবো। 1 পাটি শুনলে আপনারও অসুবিধে আমারও অসুবিধে। একটু চেষ্টা করবো, একটু হাততালি দিলে বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। তো চলুন আমরা চলে আসছি এই মুহূর্তে আমাদের সেই জেন্টলম্যান বিশিষ্ট কৌতুক অভিনেতা কাঞ্চন।